ভারত নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল চলছে দুবাইতে এবং ইতিমধ্যে চারটি উইকেট পড়ে গিয়ে নিউজিল্যান্ড কিন্তু যথেষ্টই ব্যাকফুটে। তবে আজ আবারও রোহিত শর্মা তিনি টসে হেরেছেন এবং টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড, কিন্তু খুব একটা সুবিধে এখনো পর্যন্ত তারা করতে পারেনি। চারটে উইকেট পড়ে গিয়েছে, 114 রান, 25 ওভার 3 বল, 26 ওভার রানিং, 114 রানে 4 উইকেট। বরুণ চক্রবর্তী পাশাপাশি কুলদীপ যাদব তারা যথেষ্ট ভালো বোলিং করছে। এই সমস্ত বিষয়গুলো নিয়েই আমরা কথা বলবো। প্রতিনিধি জয়জ্যোতি রয়েছেন আমার সঙ্গে সরাসরি। জয়জ্যোতি, যেটা জানতে চাইবো যে এখনো পর্যন্ত যা স্কোর দেখা যাচ্ছে, কি মনে হচ্ছে নিউজিল্যান্ডের প্রজেক্টেড স্কোর কি হতে পারে এবং এই ম্যাচটা একটা হাড্ডাহাড্ডি লড়াই কি আমরা দেখতে পারবো? দেখো, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল হাড্ডাহাড্ডি লড়াই হবে এটুকু আশা রাখি। তবে প্রথমে যে নিউজিল্যান্ড শুরু করেছিল যেভাবে, সেখান থেকে মনে হচ্ছিল একটা ভালো জায়গায় কিন্তু নিউজিল্যান্ড যাবে, এবং তারপর ভারতীয় বোলাররা দুর্দান্ত কামব্যাক করেন এবং প্রিসাইসলি বলতে গেলে কুলদীপ যাদবকে নিয়ে গতকালও কিন্তু ভারতীয় শিবিরে আলোচনা হয়েছে। কুলদীপ যাদবকে খেলানো উচিত নাকি ওয়াশিংটন সুন্দরকে খেলানো উচিত। তিনি যে বিগ ম্যাচ প্লেয়ার, আরও একবার আজকের ফাইনালে কিন্তু সেটা প্রমাণ করলেন। পাকিস্তান ম্যাচে 3টি উইকেট নিয়েছিলেন, এখনও পর্যন্ত যে ম্যাচ চলছে তাতে 2টি উইকেট নিয়েছেন এবং ক্রুশিয়াল 2টি উইকেট। রাচিন রবীন্দ্রা দুর্দান্ত ব্যাটিং করছিলেন, মাঠের চারধারে শট খেলছিলেন, ঠিক সেই সময় রাচিন রবীন্দ্রাকে ক্লিন বোল্ড করলেন এবং কেন উইলিয়ামসন, যিনি 2 শতরান করে ফেলেছেন এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সেখানে আশা করা হচ্ছিল আজকেও কেন উইলিয়ামসনের ব্যাট কথা বলবে, কিন্তু ব্যাট কথা বলার আগেই তাকে কিন্তু প্যাভিলিয়নে ফিরিয়েছেন এই কুলদীপ যাদব। বা তারপর ভারতীয় স্পিনাররা কিন্তু বলা যেতে পারে যে জাকিয়ে বসে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত রবীন্দ্র জাদেজাও একটি উইকেট নিয়েছেন। টম লাথম সেট হচ্ছিলেন, তাকেও কিন্তু আউট করেছেন। তাই একের পর এক উইকেট পতন, এই মুহূর্তে 4টি উইকেটের পতন। যদি পার্টনারশিপ বিল্ড আপ না হয় তাহলে কিন্তু 250-এর আগেই, মানে 230-40ও যদি অল আউট হয়ে যায় তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না। তবে যেখানে খেলা হচ্ছে সেখানে কিন্তু অ্যাজ দ্য গেম প্রোগ্রেসেস, মানে যত ম্যাচ এগোবে তত উইকেট মন্থর হবে। তাই পরের দিকে যারা ব্যাটিং করবে তাদের ক্ষেত্রেও যে খুব সহজ হবে বিষয়টা তা কিন্তু নয়। একদমই। যদি রোহিত শর্মার আবারও টসে হার এবং ফাইনালের মতন ম্যাচেও যে টস হার, সেটা কি কোথাও গিয়ে একটু সমস্যা হতে পারে না? আখেরে এটা ভালোই হয়েছে, টসে হার এবং সেকেন্ড ব্যাটিং। হ্যাঁ, অবশ্যই। দেখো, টসে তো নতুন নয়, এটা তো মানে একটা অভ্যেস হয়ে গিয়েছে। রোহিত শর্মা টস করতে গেলে তিনি মানে হেরে যাচ্ছেন। আজকে আরও একবার টসে হারলেন। তবে একদিকে ভালোই হয়েছে, রোহিত শর্মা সেটা নিজেও বলেছেন যে মানে আমরা সব কিছুর জন্যই কিন্তু প্রস্তুত। সেটা মানে টস হারলেও প্রস্তুত, টস জিতলেও প্রস্তুত। এটা একটা ভালো দিক যে টস হারলেও ভারত ম্যাচ জিতছে। এখনও পর্যন্ত এর আগের ম্যাচগুলো ভারত জিতেছে যেখানে টস হেরেছিল। টস জিতলে হয়তো রোহিত শর্মা ব্যাটিং নিতেন, কারণ পরের দিকে যদি উইকেট ভাঙে সেক্ষেত্রে অবশ্যই স্পিনাররা একটু কার্যকরী ভূমিকা পালন করতে পারেন, সেই অনুযায়ী হয়তো ব্যাটিং নিতেন। তবে এখানে ফিল্ডিং নিয়েও যে খুব একটা ভুল কিছু হচ্ছে না, এবং স্পিনাররা যে এখানেও দাপট দেখাচ্ছেন, বিশেষ করে কুলদীপ যাদব যার কথা বললাম, বরুণ চক্রবর্তীও ভালো বোলিং করেছেন এবং শেষে রবীন্দ্র জাদেজাও দুর্দান্ত বোলিং করছেন। তবে ক্যাপ্টেন্সির দিক থেকে বলবো, প্রথমে ইনিশিয়াল স্টেজে আজকে দেখি 5 ওভার পরেই স্লিপ আউট হয়ে, মানে স্লিপ সরিয়ে দেওয়া হয়, যেখানে ডিপ স্কোয়ার লেগ, ডিপ পয়েন্টে ফিল্ডার রাখা হয়েছিল। এটা একটু ডিফেন্সিভ ক্যাপ্টেন্সি মনে হয়েছে। সেখানে একটা ক্যাচও আসে রচিন রবীন্দ্র ফার্স্ট স্লিপে, যেহেতু ফিল্ডার ছিল না সেক্ষেত্রে সেই ক্যাচ ধরার কোনো অবকাশও ছিল না। আর আরেকটা বিষয় বলা, সেটা হচ্ছে ভারতের আজকে ফিল্ডিং কিন্তু খুব একটা, 2টো ক্যাচ মিস হয়েছে। শ্রেয়াস আইয়ার ক্যাচ মিস করেছেন, মোহাম্মদ শামি ক্যাচ মিস করেছেন। তাই ওই দিকটা যদি একটু দেখে নেওয়া যায় তাহলে মানে এখন ম্যাচ চলছে, এর পরের ওভারগুলো যদি আরও সতর্ক হয়ে ভারতীয় ফিল্ডাররা ফিল্ডিং করে তাহলে হয়তো আরও কম রানে, মানে যেটা প্রথমে নিউজিল্যান্ড ব্যাটাররা মনে করছিল 270-80, সেটার থেকে কিন্তু অনেকটাই কমে নিউজিল্যান্ড থামবে আশা রাখছি। একদমই। যদি শেষ প্রশ্ন, বিরাট কোহলি কি আবারও আজকে একটা চওড়া ব্যাটিং দেখতে পারবো? তার ব্যাটে ভর করে ভারত চ্যাম্পিয়ন হোক, এটাই কামনা। অবশ্যই বিরাট কোহলি, রোহিত শর্মা দুজনকে নিয়েই প্রশ্ন। রোহিত শর্মাকে নিয়ে তো আরোই প্রশ্ন যে রোহিত শর্মা কি এটার পরে অবসর নিয়ে ফেলবেন নাকি ওডিআই সিরিজ থেকে, অনেক রকম জল্পনা। তবে রোহিত শর্মার ঘনিষ্ঠ মহল থেকে যে খবর পাওয়া যাচ্ছে যে তিনি শুধুমাত্র ম্যাচে কনসেন্ট্রেট করতে চাইছে। আজকের ম্যাচ, আজকের দিন, আজকের ফাইনাল, 8 বছর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল হারতে হয়েছিল, রোহিত শর্মা সেখানে 0 রান করেছিলেন, বিরাট কোহলি 5 রান করেছিলেন। আজকে বিরাট মঞ্চ বিরাট কোহলির জন্য, কারণ ওভালে যেটা হয়নি 2017 সালে
পাকিস্তানের বিরুদ্ধে, সেই ওভালের পোয়েটিক জাস্টিস আজকে দুবাইয়ের মাঠে নিয়ে আসতে চাইবে বিরাট কোহলি। এবং কালকে বিরাট কোহলি প্র্যাকটিস করতে যখন যান তখন এখানে হালকা চোট পেয়েছিলেন, তারপর কিন্তু আর তিনি প্র্যাকটিস করেনি এবং তারপরে মনে করা হচ্ছিল যে চোট কতটা গুরুতর। তবে ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছিল যে তিনি খেলছেন অবশ্যই বিরাট কোহলি। ব্যাট হাতেও তিনি মস্তানি দেখাবেন, যেটা দেখিয়েছেন। মস্তানি বলবো না, ক্যালকুলেটিভ ইনিংস জানি না, গত ম্যাচেও আমরা দেখেছি যে 84 রান একটা ইনিংস খেলেছেন এবং 56 মানে 56 রান সিঙ্গেল নিয়েছেন। 36 বছর বয়স বিরাট কোহলি, এখনও যেন টকবক করে ছুটছেন উইকেটের মাঝে। আজকেও একটা পিভোটাল রোল প্লে করবেন না নিউজিল্যান্ড ম্যাচে, বিগ ফাইনাল। এবং যারা জাত প্লেয়ার হয়, যারা বড় প্লেয়ার হয়, চ্যাম্পিয়ন প্লেয়ার হয়, যেমন অরবিন্দ ডিসিলভা, মাইকেল ভিভান, তারা কিন্তু বড় ম্যাচে জাত চেনান। বিরাট কোহলি পাকিস্তান ম্যাচে নিজের কারিশমা দেখিয়েছেন, এরপর অস্ট্রেলিয়া ম্যাচেও আমরা দেখেছি যে কীরকম পারফরমেন্স দেখিয়েছেন, এবং আজকে নিউজিল্যান্ড ম্যাচে দেখিয়ে সাইন আপ করবেন। এবং নিউজিল্যান্ড ম্যাচে যদি ভালো পারফরমেন্স দেখাতে পারেন তাহলে কিন্তু বিরাট কোহলি ম্যান অফ দ্য টুর্নামেন্ট হওয়ার ক্ষেত্রে এগিয়ে যাবেন। একদম, অনেক ধন্যবাদ জয়জ্যোতি। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি জয়জ্যোতির সঙ্গে। জয়জ্যোতি যেমনটা বলো, নিঃসন্দেহে বিরাট কোহলি, রোহিত শর্মাদের উপরে আশা রয়েছে। দেখা যাক তারা কেমন খেলেন। 124 রানে 4 উইকেট, নিউজিল্যান্ডের 27 ওভার চলছে।